রাধে রাধে। বন্ধুরা সকলে কেমন আছেন? নিশ্চয়ই রাধারানীর কৃপায় খুব ভালো আছেন, খুব ভালো থাকবেন। রাধারানীর নাম নিতে থাকুন আর খুব প্রসন্ন চিত্তে জীবন অতিবাহিত করুন। আমার দর্শক বন্ধুরা, আমার প্রিয় প্রিয় সকল দর্শক ও শ্রোতা বন্ধুরা আমার কাছে অনেক রকম প্রশ্ন করে থাকেন। আর সেই রকমই প্রশ্নের মধ্যে আপনাদের একটি খুব সুন্দর প্রশ্ন হলো যে ধর্মীয় নামকরণে কি সার্থকতা বা কি লাভ, আর জাগতিক নামকরণেই বা কি লাভ? অবশ্যই এই ভিডিওটা সকলের কাছে আমার অনুরোধ যে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ যতক্ষণ না পর্যন্ত এই নামের মহিমা না দেখবেন, না শুনবেন, তো আপনাদের জীবনে মানে সবকিছুই বৃথা হয়ে যাবে বলতে গেলে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মধ্যে সেই সংবাদ পৌঁছে দিতে চাই যে আমরা আজকালকার দিনে প্রত্যেক বাবা মা বা প্রত্যেক পরিবারের অভিভাবকেরা শিশুর এমনই একটা নামকরণ করার চেষ্টা করি, বা শিশুর বা সন্তানের জন্ম থেকে শুরু করে সব বিষয়ে আমরা এতটাই উৎসাহী থাকি, আর সেই বিষয় নিয়ে এতটাই আমরা ভাবনা চিন্তার মধ্যে ব্যস্ত থাকি যে আমরা ভাবি যে আমাদের শিশুর নাম বা আমাদের সন্তানের নাম যেন পৃথিবীর মধ্যে যেন শ্রেষ্ঠ নাম হয়, যার যে নামের মধ্যে যেন আমরা অনেক প্রসিদ্ধতা লাভ করতে পারি। আমার সন্তান অনেক প্রশংসনীয় হয়ে উঠবে, তার নাম এত প্রশংসনীয় হয়ে উঠবে। আমরা সেই নাম নিয়ে এবং শিশু সন্তান প্রাপ্তি থেকে শুরু করে সকল বিষয়ে আমাদের কাছে ভীষণভাবে একটি উৎসাহী আগ্রহী বিষয়, যেই বিষয়ে আমরা খুব মেতে থাকি যখন থেকে একজন মা সন্তান প্রাপ্ত করে, অর্থাৎ একজন মা হিসেবে যখন আমরা সন্তানকে লাভ করি, বা একটা পরিবারে যখন একটা শিশু নতুন প্রজন্ম পায়, তখন আমরা কি করি যে সেই শিশুর বিষয়ে আমরা অনেক কিছু ভাবি, তার ভবিষ্যৎ, তার নাম থেকে শুরু করে তার সকল বিষয়ে আমরা ভীষণভাবে কিন্তু মেতে থাকি, আর খুব সেই বিষয়ে উৎসাহী হয়ে থাকি। তাই আমাদের কিন্তু আমাদের সন্তানের ভালো এবং সাথে সাথে আমাদেরও যাতে ভালো হয়, শুধু ভালোই বলবো না, পুরোপুরি ভবিষ্যৎ নির্ভর করছে শিশুর নামের ওপরেই কিন্তু শিশুর ভবিষ্যৎ, এবং সাথে সাথে পুরো পরিবারের, হ্যাঁ, মানে গোটা পরিবারেরই কিন্তু নির্ভর করছে ভবিষ্যৎ এই নামের ওপরে। তাই আমরা ভেবে থাকি যে একটা জাগতিক খুব সুন্দর একটা নাম আমরা প্রত্যেক পরিবারের লোকেরাই ভেবে থাকি যে শিশুর নাম দেব, যার মধ্যে দিয়ে গোটা জগৎ সংসারে মানে নামটা এতটা প্রশংসনীয় হয়ে উঠবে যে আমরা বারবার শুনতে পাবো সেই প্রশংসা, আর আমাদের খুব ভালো লাগবে, আমরা সে আনন্দ ভোগ করব। কিন্তু আমাদের যে এই সামান্য আনন্দের কথা আমরা ভাবি, কিন্তু প্রত্যেক শিশুর নামকরণের মধ্যেই পুরো পরিবারের যে ইহকালের এবং পরকালের সুখ মিলেমিশে এক হয়ে আছে, এটা হয়তো আমরা অনেকেই জানি না। আর জানি না বলে আমরা ভুলভাবে, আমরা এখনকার দিনে বিশেষ করে আমরা আমার এমন এক জাগতিক নামকরণ করার চেষ্টা করি যেটা আমাদের কাছে মনে হয় শ্রেষ্ঠ, বা সকলের থেকে একটু নতুন ধরনের, সকলের থেকে নামটা একটু আলাদা ধরনের হবে, যে নামটা আমাদের সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠবে বা সকলে প্রশংসা করবে। হ্যাঁ, এই ভেবেই আমরা কিন্তু সেই ধরনেরই নাম আজকালকার দিনের বাবা মারা হোক বা পরিবারের যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সেটাই ভেবে থাকি। কিন্তু আমাদেরকে এই বিষয় নিয়ে আরো বেশি দূর অবধি যেতে গেলে আমাদের কিন্তু অবশ্যই একটি কাহিনী শ্রবণ করতেই হবে। একটি কাহিনী আমাদেরকে অবশ্যই জানতেই হবে, অজামিলের উপাখ্যান। অজামিলের কাহিনী যদি আমরা না জানি, না শুনি, তাহলে আমরা কখনোই আমাদের শিশুর নামকরণ কি, আমরা আমাদের শিশুর ভবিষ্যৎও সঠিকভাবে তৈরি করে দিতে পারবো না, এবং সাথে সাথে আমাদের ভবিষ্যৎও সেখানে কিন্তু ডুবে যাবে, মানে আমাদের ভবিষ্যতেও কিন্তু ক্ষতি হতে পারে। নামের মধ্যেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। তাই আমি আজ আপনাদের সেই কাহিনী সামান্য অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন যে একটি শিশুর নামকরণ কিরকম করা উচিত। তো প্রথমেই বলবো যে অজামিল নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক একজন ব্রাহ্মণ, ধর্মনিষ্ঠ, ধর্মপরায়ণ, এবং তার স্ত্রীও ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা এক মহিলা।
তিনি শিশুকাল থেকেই তার এই ব্রাহ্মণ ধর্মকে অতি ভক্তি সহকারে শ্রদ্ধার সঙ্গে পালন করে এসেছেন। অর্থাৎ শিশুকাল থেকেই তার পিতামাতা তাকে যেভাবে একজন ব্রাহ্মণের যা যা করণীয়, যা যা আমাদের ধর্মে যা যা করণীয় রয়েছে ব্রাহ্মণের, শেষ প্রত্যেকটি নিয়মই কিন্তু তিনি পেলে চলতেন। অর্থাৎ তিনি প্রত্যেক নিয়মই পালন করতেন। তার সকাল শুরু হতো একদম সূর্যদেবকে জল দান করে, ভগবানের পূজা অর্চনা করে, সন্ধ্যাকালে মঙ্গল আরতি করে পুরো দিনটাই তার ভগবানের পূজা অর্চনাতে তিনি ব্যস্ত থাকতেন। এবং তার কথাই ছিল সুমিষ্টতা। একজন ব্রাহ্মণের যা যা গুণ হওয়া দরকার সকল গুণ এই অজামিলের কিন্তু ছিল। তারপর এক সময় দেখা গেল একদিন তার পিতার আদেশেই হোক বা নিজের পূজার্চনার উদ্দেশ্যেই তিনি ঈশ্বরের পূজার্চনার জন্য ফুল ফল সংগ্রহ করতে বাইরে বেরিয়েছিলেন। এবং যতদিন তিনি এই ধর্মপরায়ণা তার স্ত্রীর সংস্পর্শে ছিলেন, তার পিতামাতার সংস্কারের সংস্পর্শে ছিলেন, ততদিন পর্যন্ত কিন্তু তিনি অত্যন্ত ধর্ম পালন সঠিকভাবে করে চলেছিলেন, অত্যন্ত ধার্মিক ছিলেন। আর এরপরে যে ঘটনাটা ঘটল তা হলো যে যখন ঈশ্বরের পূজার্চনার উদ্দেশ্যে ফুল ফল সংগ্রহ করতে তিনি যাচ্ছিলেন, তখন ফিরে আসার পথে তিনি এক কুরুচিকর দৃশ্য তার চোখে পড়ে যায়। তা হলো এক বেশ্যাকে তিনি দেখে ফেলেন এক শূদ্রের সঙ্গে। এক বেশ্যাকে কুরুচিকর অবস্থায়, অর্থাৎ তার অত্যন্ত এক খারাপ অবস্থার মধ্যে তাকে তিনি দেখতে পান। এবং দেখতে পাওয়ার পর সেই দৃশ্য তা এমনই তার উপরে প্রভাব ফেলে যে অজামিল সেই দৃশ্যের কথাই বারবার ভাবতে থাকে এবং তার চোখে বারবার সেই ঘৃণ্য দৃশ্য ভেসে ওঠে। এবং সেই দৃশ্য ভাবতে ভাবতে একটা সময়ে দেখা যায় যে অজামিলের সেই বেশ্যার প্রতি তার মন পড়ে যায়, আর সেই বেশ্যাকে অজামিল তার ঘরে নিয়ে আসে। এবং তার ঘরে নিয়ে আসার পর তার ধর্মপরায়ণা স্ত্রী, পিতা মাতা সকলকেই তিনি সেই ঘর থেকে বের করে দেন। আর তারপরে দেখা যায় যে সেই বেশ্যার সঙ্গে সে থাকতে শুরু করে। সেই বেশ্যার সঙ্গে সে দিনের পর দিন সময় কাটাতে থাকে। দিনের পর দিন সেখানে দিন কাটাতে কাটাতে ৯টি সন্তান সেই বেশ্যা তার সঙ্গে থাকার পর ৯টি সন্তানের মা হয়। আর ১০ম সন্তান যখন হয় তখন অজামিলের বয়সটা অনেকটা বেড়ে গিয়েছিল। তারপর দেখা যায় যে এই ৯টি সন্তানের পর যখন ১০ম সন্তান হয়, সেই ১০ম সন্তানের নাম অজামিল রাখে নারায়ণ। এবং তার আগে যতদিন পর্যন্ত এই বেশ্যার সঙ্গে সময় কাটাতে থাকে বা এতদিন ধরে যে সময় কাটাচ্ছিল, তখন তার যে যত রকমের খারাপ কিছু আছে পৃথিবীতে কর্ম, সে সকল কর্মে লিপ্ত হয়ে পড়েছিল অজামিল। অর্থাৎ এই বেশ্যার সঙ্গে যখনই সে থাকতে শুরু করে এবং নিজের ধর্মপরায়ণা স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়, নিজের পিতা মাতা সহ সকলকে ঘর থেকে বের করে দেয়, তখন কিন্তু সে সকল ঘৃণ্য কাজগুলি করতে থাকে। অর্থাৎ চুরি থেকে, ডাকাতি থেকে শুরু করে যত রকমের খারাপ সঙ্গ, খারাপ কথাবার্তা, বিভিন্ন রকমের সুরাপান, মদ্যপান, সকল রকমের খারাপ খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। যে সকল কর্ম পাপের থেকেও পাপ, অতি পাপাচারী মানুষেরা যে সকল কর্ম করে, সেই সকল কর্মে লিপ্ত হয়ে পড়ে। এত ঘৃণ্য কর্মে অজামিল লিপ্ত হয়ে পড়ে সেই বছরগুলি, সেই দিনগুলি, যে সে নিজেও বুঝতে পারে না যে কিভাবে এই ধরনের সে আচরণ কিভাবে করছে বা কিভাবে সে এরকম অবস্থায় চলে এলো। তো এইরকমভাবেই দিন চলতে থাকে, যত রকমের খারাপ কর্মে লিপ্ত হয়ে দিন কাটতে থাকে। পূজার্চনা তো ভুলেই যায়, ভগবত নাম নেওয়া তো একেবারের জন্যই জীবনে মুছে গেছিল। ১০ম সন্তান যখন প্রসব করলো তার সেই বেশ্যা নারী, তখন তার নাম রাখলো নারায়ণ।
অজামিল তার নাম রাখলো নারায়ণ। আর এই নামের ফলে, এই নাম রাখার ফলে অজামিল কি করতো, যখনই এই সন্তান চলতো ফিরতো যা করতো, তখনই অজামিল তাকে নারায়ণ নারায়ণ বলেই ডাকতো। এবং সকল সময়ে নারায়ণ নারায়ণ বলে ডাকতে 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 একটা সময় এলো যখন অজামিলের মৃত্যুর সময় এসে উপস্থিত, ঠিক যেরকম হয় সেই রকমভাবে সময় এসে উপস্থিত হলো। আর সেই সময়ে সকল যমদূতগণ এসে উপস্থিত হলো অজামিলের কাছে, এবং সকল যমদূতগণ এসে তাকে যমলোকে নিয়ে যাবে বলে প্রস্তুতি নিচ্ছিল। আর অজামিল তাদেরকে দেখতে পেল, যে সকল মানে সেই ভয়ঙ্কর চেহারা নিয়ে সেই যমদূতগণ এসেছে, তাকে নিয়ে যাবে যমলোকে, তাকে অনেক যন্ত্রণা দিতে আছে, অনেক তার শাস্তি পাওয়ার বা আছে। কারণ সে জীবন ভোর যখন থেকে সে ওই বেশ্যা নারীকে তার ঘরে নিয়ে এসে তুলেছে, তখন থেকেই সে পাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে। সকল পাপে, এতই ঘৃণ্য পাপে সে লিপ্ত হয়ে গেছে যে যে পাপের কারণে ওকে এখন যমলোকে গিয়ে শাস্তি পেতে হবে। যমদূতগণ এদিকে নিতে এসেছে ঠিকই, কিন্তু অন্যদিকে বিষ্ণুদূতগণও সেখানে এসে উপস্থিত হয়েছে। এ কারণেই, কারণ আমরা কি করি, যখন প্রত্যেক মানুষেরই মৃত্যুর সময় যখন আসন্ন হয়, বা আমরা একেবারে যখন মনে করি যে এখন আর আমার এই জগতে আর মনে হয় সময় বেশিক্ষণ নেই, তখন আমরা কাছের মানুষদেরকে, যেহেতু আমরা মায়ার বন্ধনে আবদ্ধ, তাই আমরা আমাদের কাছের মানুষগুলোকে কাছে পাওয়ার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, নিজের সন্তানদেরকে কাছে ডাকি যে আমার কাছে আয় বাবু, আমার কাছে এসো বাছা, সকলকে ডাকি। তো ঠিক সেই রকম নারায়ণ যেহেতু খুব প্রিয় ছিল, অর্থাৎ অজামিলের দশম সন্তান নারায়ণ খুব প্রিয় ছিল অজামিলের, তাই সে সঙ্গে সঙ্গে নারায়ণকে ডাকতে শুরু করেছে, অর্থাৎ তার সন্তানকে ডাকতে শুরু করেছে যে নারায়ণ নারায়ণ নারায়ণ, কাছে এসো, আমার কাছে আয় বাবা। তো নারায়ণ যখন এই যে সন্তানকে নারায়ণ নারায়ণ করে যে সন্তানকে ডাকছে, এই যে নারায়ণ নারায়ণ বলে ডাকছে, এতে সেই ডাক, সেই নাম কিন্তু বৈকুণ্ঠ ধাম পর্যন্ত চলে গেছে, অর্থাৎ ভগবানের কানে কিন্তু সেই ডাক পৌঁছে গেছে। সারা জীবন পাপ কাজে লিপ্ত হয়েও, পাপ কর্ম করেও যখন সন্তানের নাম নারায়ণ রেখেছে, তখন নারায়ণ নারায়ণ বলে যখন সন্তানকে মৃত্যুর সময় কাছে ডাকছে, তখন কি হচ্ছে না, সেই ডাক পৌঁছে যাচ্ছে ভগবানের কাছে। আর এই কারণেই কিন্তু বিষ্ণুদূতগণ এসেও একে মানে নিয়ে যেতে দিচ্ছে না, অজামিলকে কিছুতেই যমলোকে পাঠাতে চাইছে না, তাকে রক্ষা করছে। এর ফলে কি হয়, দেখা গেল যে অজামিলের কিন্তু সেই মুহূর্তে মৃত্যু হলো না, তাকে রক্ষা করলো ভগবান, স্বয়ং ভগবান তাকে রক্ষা করলো। এবং অজামিল নিজের ভুল বুঝতে পেরে, যে আমি শুধুমাত্র সন্তানের নাম নারায়ণ রেখে, যখন তাকে বোঝানো হলো যে সারা জীবনে পাপ কাজ করলেও ভগবানের নাম নিয়েছে, নারায়ণ বলে ডেকেছে, এর সন্তানের নাম নারায়ণ হলেও এই যে নারায়ণকে ডেকেছে, এই যে নাম নিয়েছে, এই নামেই কিন্তু ওর সকল পাপ কিন্তু অনেক ধুয়ে গেছে। আর তারপরে অজামিল নিজের ভুল বুঝতে পেরে হরিদ্বার চলে যায়, আর সেখানে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপে বসে যায়, সেখানে তপস্যায় বসে যায়, তার নিজের ভুল বুঝতে পেরে, যে সারা জীবন সে কি করলো, কোন ভুল করলো, কোন পাপে সে লিপ্ত হয়ে পড়লো, কেন এত পাপে সে নিজের ভুল বুঝতে পেরে সে এতে চলে যায়, হরিদ্বারে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপে লেগে পড়ে নিজেকে উদ্ধারের জন্য। তা এই যে অজামিলের আমরা এই যে কাহিনী আমরা পাই, এই কাহিনীর মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে সন্তানের নাম নারায়ণ রাখাতে, অর্থাৎ ভগবানের নাম রাখাতে, এই যে ভগবানকে সে সারা জীবনে যে প্রতি মুহূর্তে যে ডাকছে, এই ডাকের মধ্যে দিয়ে এই ভগবানকে তার ডাকা হয়ে যাচ্ছে, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, আমরা যেভাবে ঈশ্বরের নাম নিয়ে থাকি না, তাতেই কিন্তু ঈশ্বর প্রসন্ন হয়ে যায়। আর আমাদের ভবিষ্যৎ, আমাদের ইহকাল পরকাল সব কিছু তার উপরে নির্ভর করে ফেলে। ঠিক যেভাবে অজামিলের জীবনে এই ঘটনাটা ঘটেছে, যে তার সন্তানের নাম নারায়ণ রাখাতে নারায়ণ নারায়ণ করে সারা জীবন সে কিন্তু যতদিন পর্যন্ত সেই সন্তানকে ডাকতে পেরেছে, ততদিন পর্যন্ত কিন্তু ভগবানের কানে সেই ডাক পৌঁছে গেছে।
ভগবানের কাছে সেই ডাক পৌঁছে গেছে, তার মধ্যে দিয়ে তার শত শত পাপও নাশ হয়ে গেছে। আর এই কারণেই আমাদের প্রত্যেককে মনে রাখা দরকার যে আমাদের সন্তানের নাম যদি ভগবানের নাম অর্থাৎ ধর্মীয় নামকরণ করতে পারি, ভগবানের মানে নামের শেষ নেই, প্রচুর নাম, সেই সকল নাম বা ভগবানের ভক্তের অর্থাৎ ভগবান বলেছেন যে তার থেকেও তার ভক্তকে মাথায় করে রেখেছেন, তার ভক্তের নাম নিলেও সর্ব পাপ বিনাশ হয়। তাই তার ভক্তের নাম, ভগবানের নাম আমরা যদি রাখতে পারি আমাদের শিশু সন্তানের, অর্থাৎ সে কন্যা হোক বা আমাদের পুত্র সন্তান, যে সন্তানই হোক না কেন, পুত্র সন্তানের আমরা ভগবান শ্রীকৃষ্ণের কত কত নাম পাই দেখুন, 108 নাম আমরা অষ্টোত্তর শতনামেই পেয়ে যাই ভগবান শ্রীকৃষ্ণের। সেখান থেকে আমরা যে কোনো একটি সুন্দর নাম, যেমন গোপাল, গোবিন্দ, গিরিধারী, গোবর্ধনধারী, অচ্যুত, তারপরে আরো কত কত নাম যে আমরা পাচ্ছি, হ্যাঁ, মাধব, এত সুন্দর সুন্দর ভগবানের নাম রয়েছে। এছাড়াও ভগবানের ভক্তের শেষ নাই। আমরা কন্যা সন্তান হলেও তারও নাম, রাধা রানীর যে অষ্টোত্তর শতনাম, সেখান থেকে আমরা কত কত সুন্দর নাম পাই। সেই সকল নামকরণ কিন্তু আমরা করতে পারি আমাদের কন্যা সন্তানেরও। তো এইভাবে যদি আমরা আমাদের সন্তানদের নামকরণ করতে পারি, তো এই সন্তানদের এই সকল নামকরণের মধ্যে দিয়ে আমরা কিন্তু আহ, নিজেদের তো ভবিষ্যৎ উজ্জ্বল করছি, সাথে সাথে সেই সন্তানের কানে যে ভগবানের নাম পৌঁছাচ্ছে এবং পরিবারের অন্য সকলের কানে সেই নাম পৌঁছাচ্ছে, তাতেও তাদের কিন্তু মানে বিশেষ ফল লাভ হচ্ছে। কারণ পুরো পরিবার একজন পুণ্যাত্মার মাধ্যমে কিন্তু উদ্ধার লাভ করে। ভগবানের নাম যেভাবে যেন তেন প্রকারে ভগবানের নাম যেন পৌঁছে যায় মানুষের কানে। হ্যাঁ, নাম আমরা নিতে না পারলেও আমরা যে শ্রবণ করছি, শ্রবণেও তো মোক্ষ লাভ হয়। তাই আমাদের যেভাবেই হোক ঈশ্বরকে আমরা ডাইরেক্ট না ডাকতে পারলেও ইনডাইরেক্ট যদি ডাকতে পারি না, তাহলেও কিন্তু আমাদের নিজেদের পরকালের গতি লাভ হচ্ছে। সাথে সাথে আমরা সেই সন্তানের নামের মধ্যে দিয়ে যে যারাই এই নাম নিবে, তাদের সকলের কিন্তু কল্যাণ সাধন হচ্ছে। পরিবারের সকলে যখন এই নাম ডাকবে, তখন সেই পরিবারের লোকেদেরও কিন্তু কল্যাণ সাধন হচ্ছে। এবং আমরা যখন নাম নিই, তখন সেই নামটা যার কানে প্রবেশ করবে তারও কল্যাণ সাধন হচ্ছে। একবার ভেবে দেখুন, ভগবত নামে, ধর্মীয় নামে, ভগবানের ভক্তের নামে যদি সকলের কল্যাণ হয়ে থাকে, আমরা সকলের কল্যাণের কথা তো আগে চিন্তা করব। আমরা আমাদের সামান্য একটা জাগতিক সুন্দর একটা নামকরণ করে আমরা সেখানে নিজেদের প্রশংসার কথা না ভেবে আমরা যদি এই ধর্মীয় নাম নিয়ে যদি সকলের কল্যাণ করতে পারি, এই সমাজের কল্যাণ করতে পারি, নিজের পরিবারের মানুষগুলোর কল্যাণ করতে পারি, নিজের কল্যাণ করতে পারি, নিজের সন্তানের কল্যাণ করতে পারি, তাহলে আমাদের সেই কাজটাই করা উচিত না আমাদের জাগতিক নামে শুধুমাত্র সামান্য একটু প্রশংসনীয় হয়ে যাবে বিষয়টা বলে আমরা সেই কাজটা করব। একবার ভেবে দেখলে কিন্তু আমাদের এটাই দাঁড়ায়, যারা এখনো পর্যন্ত জানে না তারা হয়তো এই ভুলটা করছে, কিন্তু যাদের কানে আমার আজকের এই কথাগুলো পৌঁছে যাচ্ছে, তো সকলের কাছে আমার অনুরোধ যে নাম আপনারা আগেও যা দিয়েছেন তা থাক, কিন্তু সাথে সাথে একটা ছোট্ট ভগবত নাম একটা ডাকনাম হিসেবে দিয়ে দেন, যে নামটা ডাকা মাত্রই সেই শিশুর সঙ্গে সঙ্গে সকলের কল্যাণ সাধন হোক। যার মধ্যে দিয়ে আমরা হয়তো এই বিষয়গুলো প্রত্যেকে জানি না বা অনেকেই জানে না, তো আমাদের এই বিষয়গুলো প্রত্যেকে জানা দরকার যে ভগবত নামে কত মহিমা, ভগবানের ভক্তের নামে কত মহিমা। এই সকল নামকরণের মধ্যে দিয়েই কিন্তু আমরা উদ্ধার লাভ করতে পারি। আর এই সকল নামেই তো আমরা, যেহেতু কলির জীবেরা, নামেই উদ্ধার লাভ করব। হরে কৃষ্ণ মহামন্ত্রে যেমন আমরা আমাদের নিজেদের পাপকে নষ্ট করতে পারি, ঠিক সেই রকম যে কোনো ভগবানের নাম যেভাবেই হোক, সেই আমরা যদি পরোক্ষভাবেও সেই নাম যদি আমরা উচ্চারণ করতে পারি বা আমরা ভক্তি না করেও যদি উচ্চারণ করি, শ্রবণ করি, তাহলেও আমাদের প্রচুর লাভ। তাই আমরা সকল সময়, আমরা সবসময় এইটাই মাথায় রাখবো যে আমাদের নিজেদের চেনা পরিচিত কাছের কোনো মানুষের যদি সন্তান নতুন ঘরে নতুন অতিথি হিসেবে যখন আসবে, তখন তার নাম যেন একটু ধর্মীয় নামকরণ হয়, তাহলে দেখা যাবে যে প্রত্যেকের পরিবারের সকলের কিন্তু তাতে কল্যাণ সাধন হবে।
বা নিজেদেরও সন্তানের যদি আমরা ইতিমধ্যে নাম দিয়ে ফেলেছি, কোনো জাগতিক নাম করেই ফেলেছি, তো সেই নাম থাকুক, কিন্তু তার সাথে আমরা ডাকনাম হিসেবে একটা খুব সুন্দর ভগবানের অনেক নাম আছে, সে সকল নামের মধ্যে কিছু একটা নাম দিই, বা আমরা ভগবানের ভক্তের কোনো নাম দিই। তো আমরা যেমন অষ্টসখীর নাম পাই, কোনো কন্যা সন্তানের এই অষ্টসখীর নামে যে নামকরণ তা করতে পারি। ভগবানের সখাদের এত নামকরণ, যে সখারা ভগবানের অত্যন্ত পরম ভক্ত ছিলেন। ভক্ত না হলে ভগবানের সংস্পর্শে আসার সুযোগই তো পেতেন না, তাই না? তো ভগবানের সংস্পর্শে এসে বিভিন্ন লীলা সাধন করে গেছে, সেই সকল সখাদের নামও আমরা দিতে পারি, বা সখীদের নাম দিতে পারি। তো গোপিনী যারা পরম সাধিকা, পরম ভক্ত, সে সকল গোপিনীদের নামকরণ আমরা আমাদের যদি কন্যা সন্তান থাকে তো তাদের করতে পারি। তো এর মধ্যে দিয়ে আমরা কিন্তু নিজেদের কল্যাণ সাধন করছি, আমাদের সন্তানের কিন্তু ভবিষ্যৎ এই কারণেই সুন্দর হয় আমি বলছি, যে তাদের তো পরবর্তীকালে দেখা যাচ্ছে কি তার কানে যে প্রবেশ করছে এই নাম, তাতে তো কল্যাণ হচ্ছে। সাথে সাথে তাদের এই সুন্দর নামেও না তাদের মধ্যেও একটা সুন্দর কাজ শুরু হয়ে যায়, তাদের সুন্দর গুণ তাদের মধ্যে কিন্তু সৃষ্টি হওয়ার একটা সুযোগ থাকে। যখনই সে এই বিষয়ে আগ্রহী হবে যে এই নামের কি মহিমা, বাবা মার কাছে অনেকেই কিন্তু এই প্রশ্ন করে যে আমার নামের মানেটা কি, তো কেন এই নাম রেখেছো, বা কেন এই নামের কি মানে গুরুত্ব। তো এই সকল বিষয় যখন সে শুনবে না, তখন তার মধ্যে কিন্তু একটা একটা সুন্দর গুণ প্রবেশ করবে, তার মধ্যে একটা সুন্দর ভাব প্রকাশিত হবে, যে এত সুন্দর আমার নামে এত সুন্দর মহিমা, তো আমি এত সুন্দর একটা মানে জীবন লাভ করেছি, এত সুন্দর একটা নাম পেয়েছি, আমি এইরকম একটা পথেই তাহলে চালিত হওয়ার চেষ্টা করব, নামেরও যাতে আমি মর্যাদা রাখতে পারি। ভক্তের নাম যদি কারোর রাখা হয়, সেই ভক্তের কতটা ভক্তি, সেই গল্প যখন আমরা আমাদের সন্তানদেরকে শ্রবণ করাবো, তারাও কিন্তু সেই ভক্তির পথে চালিত হবে। আমাদের পেশাগতভাবে জীবনে অনেকে অনেক কিছুতে আবদ্ধ থাকতে হয়, কিন্তু তারই মধ্যে কিন্তু আমাদের এই আধ্যাত্মিক জীবনকেও কিন্তু আমাদেরকে জুড়ে নিতে হবে। আমাদের ধার্মিক বিষয়ে অত্যন্ত সজাগ থাকতে হবে। আজকালকার দিনে বাচ্চারা কিন্তু এই বিষয়ে একেবারেই জ্ঞান লাভ করতে পারছে না বলেই কিন্তু আমাদের সমাজে অনেক কুরুচিকর কাজ হয়ে চলেছে। মানে শুরু হয়ে গেছে চারিদিকে। যেগুলি হয়তো মানে অনেক বৃদ্ধ মানুষদের কাছে খারাপ দেখাচ্ছে। তারা হয়তো সেগুলিকে গ্রহণ করতে পারছে না। কিন্তু যুগের সাথে এটা হবে, এটা হওয়ারই আছে। তবুও আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে, যারা এইসব বিষয়ে আমরা মনোযোগ রাখি, তো আমাদের চেষ্টা করতে হবে যে আমরা আমাদের সন্তানদের মধ্যেও সেই সুন্দর গুণাবলীগুলো তৈরি করি। আমরাই পারবো তাদের মধ্যে সুন্দর মনোভাব জাগিয়ে তুলতে, আমরাই পারবো তাদের মধ্যে ভক্তি বিষয়টা তাদের মধ্যে জাগিয়ে তুলতে, সকল কর্মের মধ্যেও ঈশ্বরের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা আমরাই করতে পারবো, তাই না? তো এইভাবে আমরা আমাদের নিজের জীবনের এই সুন্দর সুন্দর ভগবানের কত সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামকরণের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনে জীবনের যে মনুষ্য জীবনের যে সার্থকতা তা লাভ করব। তাই যদি যে এরকম ধর্মীয় নামকরণ করেন, তো আপনাদের কিন্তু প্রত্যেকের জীবনে সুখ সুন্দর সাফল্য, জীবনে মানে মনুষ্য জীবনের সার্থকতা আপনারা কিন্তু লাভ করতে পারবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।